আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 8 এর যে ভেনচিত্র যেই অংশটুকু বাদ ছিল, যে কাজের অঙ্কগুলো, সেই অঙ্কের সমাধান নিয়ে। তাহলে এখানে আমাদের হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে আসলে সমাধানটা করে দেখাইতে হবে। তো দেখো আমাদের হচ্ছে এখানে দেখো ভেনচিত্রের মাধ্যমে এ, বি এবং হচ্ছে সি সেটকে লেখা হইছে। কিছু অংশগুলো আবার হচ্ছে একটা এটার মধ্যে দেখো মার্জ হয়ে গেছে। এই ব্যাপারগুলো এইজন্য হইছে কারণ ইন্টারসেক্টিং কিছু বিষয় আছে। যেমন হচ্ছে তোমার যদি লক্ষ্য করে দেখো, তোমার হচ্ছে 1 2 3 6 এটা হচ্ছে তোমার এ এর সদস্য, কিন্তু এই 3 6টা কিন্তু আবার হচ্ছে এই সি এর সদস্যও ছিল। তো সেই জন্য তোমার হচ্ছে এ এবং সি এর যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে, এই দেখো এই যে এতটুকু অংশের মধ্যে তোমার হচ্ছে 6 এবং 3টাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যে 2 আর 3 অংশটুকু এ এবং বি দুইজনই শেয়ার করে, তো সেই জন্য এইখানেও তোমার হচ্ছে এই অংশটুকু মার্জ হয়েছে। আবার হচ্ছে দেখো তোমার এখানে 3 আর 5 6 সরি 3 আর 5 3 আর 5 এই ব্যাপারটা আবার সি আর বি শেয়ার করে, তো সেই জন্য এগুলাকে মার্জ করা হয়েছে। আচ্ছা, আশা করি তোমার হচ্ছে এই ভেনচিত্র আঁকাটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে কিভাবে তোমার ভেনচিত্রের সাহায্যে এগুলোকে প্রমাণ করা যায়। তাহলে দেখো এ সেটের তোমার হচ্ছে উপাদানগুলা, এই যে এলাকাগুলা কি বলতো, এ সেটের এলাকাগুলা হচ্ছে যে এর এলাকাগুলা তোমার হচ্ছে 1 2 3 6, তাহলে 1 2 3 6 লেখা হয়েছে। তাহলে বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে কি বলতো, এই তোমার 3 আর 5, তাই না? এই দেখো 3 আর হচ্ছে 5 এই অংশটুকু এদের কমন পয়েন্ট, ঠিক আছে। তাহলে 3 আর 5, তো 3 আর 5 কেও লেখা হয়েছে ইন্টারসেক্ট করে। তারপরে এগুলোকে যখন তোমার হচ্ছে এক করে লেখা হবে, মানে এ ইউনিয়ন তোমার হচ্ছে বি ইন্টারসেকশন সি, তখন হচ্ছে কি বলতো, এগুলোকে মার্চ করে আমরা লিখে দিব। তাহলে এগুলোকে মার্চ করেও লেখা হয়েছে। তারপর আমি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি এর অংশটুকু, তার মানে এ আর বি মিলে, তাহলে দেখো তো তোমার হচ্ছে এ আর বি মিলে আসলে হয়েছে কি। তাহলে এ তে হচ্ছে কি 1 2, মানে এখানে শুধুমাত্র চিন্তা করতে গেলে 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 6, তাহলে সেক্ষেত্রে কত হলো 1 2 3, তারপর হচ্ছে কি বলতো 5 6, আর হচ্ছে না 1 2 3 4 5 6, এই যে এটা কিন্তু, হ্যাঁ আমি একটু উপরে চলে গেছিলাম, এটা উপরে না, এটা তোমার হচ্ছে নিচে দেওয়া আছে। তারপরে ইন্টারসেকশন, তোমার হচ্ছে ইন্টারসেকশনের তো পরে আসবে, আবার হচ্ছে ইউনিয়ন সি আছে। তাহলে এই ইউনিয়ন সি এর মধ্যে কি আছে দেখো তো, 1 2 3 5 6 7 মনে হয়, এই দেখো 1 2 3 5 6 7, ওকে। এইগুলোকে তুমি ইন্টারসেক্ট যদি করে লেখো, তার মানে এদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেটা হয়, সেটা হবে কি বলতো 1 3 5 6। এটা কিন্তু আসলে তোমার হচ্ছে এই দেখো এই মানটার সমান এটা, আর এটা কিন্তু সমান, একই কথা। ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে এই যে 2 নম্বরের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারটা বলতে পারি। যখন তোমার হচ্ছে আমরা সিনারিওগুলো চিন্তা করব, তখন এখান থেকে এ বের করবা, বি, তারপর ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মানে কি বি আর সি মিলে কোনটা হয়, এটাকে বাদ দিয়ে তাহলে কি 2 4 3, তারপর হচ্ছে তোমার 7 2 2 4 3 7, তাহলে হবে হচ্ছে কত বলতো 2 3, এই যে দেখো 2 2 3 5 4, আচ্ছা 6 6 7, ঠিক আছে। তাহলে এগুলো 2 3 তোমার হচ্ছে 4 5 6 7, এগুলো হচ্ছে ইউনিয়ন। তারপরে এটার সাথে যদি তোমার হচ্ছে ইন্টারসেক্ট করি, তাহলে সেক্ষেত্রে এদের যে কমন পয়েন্টগুলো হবে 2 3 6, আর হচ্ছে এ ইন্টারসেকশন বি যখন বের করব, এ ইন্টারসেকশন বি বলতে এ আর বি এর যে কমন পয়েন্টগুলো, দেখো তো এ আর বি এর মধ্যে কমন কি, তোমরা নিজেরাই দেখতে হবে, একদম চোখের সামনে একদম 2 আর 3, কি সুন্দর তাকায় আছে 2 আর 3, ঠিক আছে। আর যদি এ আর সি এরটা দেখো, তাহলে হচ্ছে এ এবং সি এর মধ্যে এই যে দেখো এই অংশটুকু 3 আর হচ্ছে 6, দেখতে পাচ্ছ এই যে 3 আর 6, এই অংশটুকু হচ্ছে দেখো একই রকম, মানে এদের কমন পয়েন্ট আর কি, ঠিক আছে। তাহলে 3 আর 6 হচ্ছে, এবার এদের যদি আমি ইউনিয়ন করে দিই, তাহলে হচ্ছে 2 3 6, ইউনিয়ন মানে হচ্ছে তোমার একত্রিত করলে 2 3 6, তো দেখো এই মানটা আর এই মানটা কিন্তু মিলে গেছে। তাহলে কিন্তু আমাদের ভেনচিত্রের সাহায্যে এটা প্রমাণ হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।